নমস্কার বন্ধুরা, আজ আমি আমার ভিডিওতে কলকাতা মেট্রো রেল সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরব। এই কথাগুলো অনেকেরই হয়তো জানা, আবার অনেকের অজানা। যেমন ধরুন, এসপ্ল্যানেড হলো কলকাতা মেট্রোর একটি স্টেশন। জওহরলাল নেহেরু রোডের উত্তর প্রান্তে এই স্টেশনটি অবস্থিত। 1984 সালের ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধী এই স্টেশন থেকেই মেট্রো পরিষেবা উদ্বোধন করেছিলেন। কলকাতার প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল এসপ্ল্যানেড থেকেই। 1984 সালে চালু হওয়া কলকাতা মেট্রো ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা। প্রাথমিকভাবে 19বিংশ শতাব্দীর 20-এর দশকে এর পরিকল্পনা করা হলেও 70-এর দশকে এর নির্মাণ কাজ শুরু হয়। 1984 খ্রিস্টাব্দে চালু হওয়া কলকাতা মেট্রোর প্রথম ধাপটি ছিল ভবানীপুর, বর্তমান নেতাজি ভবন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত তা দীর্ঘায়িত ছিল। কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ লাইনটি উত্তরে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণে কবি সুভাষ, যা বর্তমানে নিউ গড়িয়া পর্যন্ত প্রসারিত, এবং মোট স্টেশনের সংখ্যা 26টি, এবং নোয়াপাড়ার পর থেকে বরানগর হয়ে লাইনটি দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারিত হয় 22শে ফেব্রুয়ারি 2021 সালে। এই লাইন ভূগর্ভস্থ ও উড়াল উভয় প্রকারই স্টেশন রয়েছে। প্যারিস মেট্রোর মতো কলকাতা মেট্রোতেও দেশের বিভিন্ন মনীষী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে স্টেশনের নামকরণ করা হয়েছে। পার্ক স্ট্রিট অঞ্চলের মেট্রো ভবনে কলকাতা মেট্রোর সদর কার্যালয় অবস্থিত। কলকাতা মেট্রোর আরেকটি স্টেশন হলো দমদম মেট্রো স্টেশন। এটি দমদম রেল স্টেশনের ঠিক পাশেই অবস্থিত এবং সেই সূত্রে ভারতীয় রেল পরিষেবার সঙ্গে যুক্ত। 1984 সালে 12ই নভেম্বর এই স্টেশনটি চালু হয়। দমদম মেট্রো স্টেশনটি 2013 সাল পর্যন্ত কলকাতা মেট্রোর লাইন 1-এর উত্তর টার্মিনালের কাজ করেছে। তাহলে বন্ধুরা, খুব সহজেই বোঝা যাচ্ছে যে কলকাতা মেট্রোর এই গুরুত্বপূর্ণ স্টেশনগুলির ভূমিকা কতখানি। আমার যাত্রাপথের সীমাবদ্ধতা ছিল হাওড়া, এসপ্ল্যানেড ও দমদম মেট্রো রেল, তাই ততটুকুই যাত্রার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কলকাতা মেট্রো রেলের চলাচলের সময়সীমা সম্পর্কে বলতে গেলে বলা যেতে পারে, ভারতীয় প্রমাণ সময় সকাল 5:45 থেকে রাত 11:55 পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকে এবং মেট্রোর ভাড়া 5 টাকা থেকে 50 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কলকাতা মেট্রো রেলের ইতিহাস পর্যবেক্ষণ করলে জানা যায় যে কলকাতা শহরের জন্য একটি পূর্ব পশ্চিম রেলপথ সংযোগ হিসাবে ইস্ট ওয়েস্ট টিউব রেলপথ 1921 সালে ব্রিটিশ রাজ আমলে হার্লি হিউ ডাল রিম্পল হে দ্বারা প্রস্তাবিত হয়। তবে শেষ পর্যন্ত 1923 সালে তহবিলের অভাবে এটি নেওয়া হয়নি। তবে প্রাথমিক প্রচেষ্টা করা হয় 1919 সালে। মানুষকে সময় মতো তাদের কর্মস্থলে পৌঁছানোর সুবিধা দিতে সিমলাতে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সেপ্টেম্বরের অধিবেশনে স্যার ডব্লিউ.ই. ক্রাম একটি কমিটি গঠন করেন কলকাতার জন্য। তাতে কলকাতার জন্য একটি মেট্রো লাইনের প্রস্তাব করেন। এই লাইনটি হুগলি নদীর নিচে একটি সুড়ঙ্গ দিয়ে পূর্বের বাঘমারি এবং হাওড়ার শালকিয়া বেনারস রোডকে সংযুক্ত করার কথা ছিল। তার নির্মাণ ব্যয় ও সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল, যা বাঘমারিতে ইস্ট বেঙ্গল রেলওয়ে এবং বেনারস রোডে ভারতীয় রেলকে সংযুক্ত করবে। তিনি তখন উত্তর দক্ষিণ লাইনেরও কথা উল্লেখ করেন। 1922 সালে বরজে কুক অ্যান্ড হ্যামন্ড প্রকাশিত তার বই কলকাতা টিউব রেলওয়েতে সমস্ত প্রতিবেদনে পাওয়া যায়। রেলপথটিতে সম্পূর্ণ ভ্রমণের জন্য টিকিটের দাম ধরা হয় 3 আনা। তারপর 1949 সালে পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় কলকাতার ক্রমবর্ধমান ট্রাফিক সমস্যার সমাধানের জন্য শহরে একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের কথা বিবেচনা করেন।
এই মর্মে একটি ফরাসি বিশেষজ্ঞ দলকে নিয়ে সমীক্ষা চালানো হলেও কোনো সুসংগত সমাধান সূত্র পাওয়া যায়নি। দিল্লি ও অন্যান্য শহরগুলিতে শহরের উপরই ক্ষেত্রফলের 25 থেকে 30% সড়ক ও পরিবহন ব্যবস্থা নির্ভর হলেও কলকাতার ক্ষেত্রে তা মাত্র 4.2%। ফলে সমস্যার দ্রুত সমাধানের পরিকল্পনা শুরু হয়। এরপর 1969 সালে কলকাতার ট্রাফিক সমস্যার সমাধানে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট প্রজেক্ট রেলওয়ে নামে একটি প্রকল্প গৃহীত হয়। এই প্রকল্পের প্রতিবেদনে কলকাতার ট্রাফিক সমস্যার সমাধানে দ্রুত পরিবহন ব্যবস্থা চালু ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই বলে জানানো হয়। 1971 সালে প্রকাশিত প্রকল্পের মাস্টার প্ল্যানে কলকাতার জন্য মোট 5টি মেট্রো লাইনের প্রস্তাব নেওয়া হয়। এই 5টির মধ্যে 3টিকে বেছে নেওয়া হয় দমদম থেকে টালিগঞ্জ, বিধাননগর থেকে রামরাজাতলা, দক্ষিণেশ্বর থেকে ঠাকুরপুকুর। এই 3টি পথের মধ্যে সর্বাধিক গুরুত্ব আরোপিত হয় ব্যস্ততম উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত দমদম থেকে টালিগঞ্জ লাইনটির উপর। আনুমানিক 1991 খ্রিস্টাব্দের মধ্যে প্রস্তাবিত লাইনটির কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ করে দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এ তো গেল মেট্রো রেল গঠনের ইতিহাস। আর গঙ্গার নিচের মেট্রো সফর ঘিরে স্বাভাবিকভাবে উন্মাদনা ছিল আম জনতার মধ্যে। আমিও তার মধ্যে কিন্তু বাদ যায়নি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা মেট্রোর এক অন্তর্জলী সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ কোনো জলরাশির নিচ দিয়ে যায়। হুগলি নদীর নিচ দিয়ে এই সুড়ঙ্গ নির্মিত হয়েছে। এটি ভারতের বৃহত্তম অন্তর্জলী সুড়ঙ্গ এবং দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার জন্য এটি তৈরি করা হয়েছে। 1931 খ্রিস্টাব্দে নির্মিত সিইএসসি সুড়ঙ্গের পর এটি হচ্ছে হুগলি নদীর নিচ দিয়ে যাওয়া দ্বিতীয় সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের ছাদ ভূপৃষ্ঠ থেকে 30 মিটার নিচে অবস্থিত। 2021 সালে সম্পন্ন হওয়া এই মেট্রো সুড়ঙ্গ 6 মার্চ 2024 উদ্বোধন করা হয়েছিল। এই সুড়ঙ্গটি কলকাতা মেট্রো লাইন 2 এর অংশ, যার মালিক কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। জানার মাঝে অজানাকে জেনে নিতে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিলাম।